প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের বায়োলজি সায়েন্স এই বিষয় থেকে এসসি 166 নম্বর পেজটি যে রয়েছে সেই 166 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। এর আগের চ্যাপ্টারগুলো আমরা এভাবেই সলভ করে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, যারা না দেখেছো দেখে নেবে। দেখো কি বলা রয়েছে, নিম্নলিখিত কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? উত্তরে লিখবে যেটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, অপশান সি করবে উত্তর। পরবর্তী প্রশ্ন, 2 দাগের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, শুক্রাণুর ক্যাপাসিটেশনে বলতে বোঝায়, আরেকবার বলছি ক্যাপাসিটেশন বলতে বোঝায় শুক্রাণুর আর কি? অপশান সি করবে উত্তরটা, শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোনাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। তারপর দেখো 3 দাগের প্রশ্ন, ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো, উত্তর লিখবে এদের সবকটি। এখানে যে কটা দেওয়া রয়েছে অপশান এ বি সিতে, যে কটা অপশান দেওয়া রয়েছে সবগুলোই হবে, তো সেদিক দিয়ে অপশান ডি করবে উত্তরটা। 4 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে আলোক রশ্মি ধোঁয়াশা সৃষ্টি হয়? উত্তর লিখবে যেটা সেটা হচ্ছে NO2 প্লাস হাইড্রোকার্বন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আবার বলছি, পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 5 দাগের প্রশ্ন, এক সংকর জননের পরীক্ষায় F1 জনুতে 1:2:1 কোন ফিনোটাইপ অনুপাত নিচের কোনটির উপস্থিতিকে প্রমাণ করে? আরেকবার বলছি 5 দাগের প্রশ্নটা, এক সংকর জননের পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফিনোটাইপ অনুপাত নিচের কোনটির উপস্থিতিকে প্রমাণ করে? অপশান এ করবে অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 6 দাগের প্রশ্ন, কে সর্বপ্রথম প্রমাণ করে যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয়? উত্তরটা লিখবে যেটা পাস্তর, অপশান সি করবে। 7 দাগের প্রশ্ন দেখো, মা বন্যনদাতা রোগের বাহক এবং বাবা স্বাভাবিক হলে, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে অপশান সি করবে, অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বন্যান্ধ হবে আর কি, মানে অসুস্থ হবে। তারপর দেখো নেক্সট 8 দাগের প্রশ্ন দেখো কি করবে, তার আগে প্রশ্নটা দেখে নাও, উত্তরটা কি করবে বলে দিচ্ছি। ডাউন সিনড্রোমের কারণ হলো, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে এ ও বি উভয়। এতে দেখো নন ডি সাংজাংশন, ঠিক আছে, নন ডি সাংজাংশন অপশান এতে দেওয়া রয়েছে, আর বিতে দেওয়া রয়েছে দেখো অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমের উপস্থিতির কারণে উৎপন্ন ফিনোটাইপ, ঠিক আছে, উৎপন্ন ফিনোটাইপ। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, তো সেদিক দিয়ে অপশান সি করবে উত্তরটা। 9 দাগের প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা? আচ্ছা, 8 দাগের প্রশ্নের উত্তর কিন্তু সি করবে। আর এবারে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা যেটা করবে এলটন, অপশান সি করবে। 10 দাগে দেখো, জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্রজিং ভেক্টর PBR 322, ঠিক আছে, হলো একটি, উত্তর লিখবে প্লাজমিড, অপশান এ করবে। 11 দাগের প্রশ্ন দেখো, অমৃত দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তরটা লিখবে যেটা সেটা আছে বিষ্ণুই আন্দোলনের সঙ্গে যুক্ত। তারপর দেখো 12 দাগের প্রশ্ন, গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায়, উত্তর লিখবে যেটা কৃষি কাজে ব্যবহৃত জৈব প্রযুক্তিকে বোঝায়। তারপর দেখো 13 দাগের প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপ যুক্ত বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলা হয় পিওট্রপি। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের পর 14 দাগের প্রশ্ন, একটি, এখানে দেখো 14 দাগ হতো, দাগ নাম্বারটা ভুল করেছে। একটি গুপ্তজীবী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা 38, এই উদ্ভিদের সদস্য কোষের ক্রোমোজোমের সংখ্যা কত? 57 হবে। তো তারপরে দেখো নেক্সট সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও। তারপর দেখো 2-এর 1-এর প্রশ্ন কি বলা রয়েছে, দেখো সিফিলিস রোগের জন্য দায়ী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, প্রত্যেকটি সেটে কম বেশি থাকছে। উত্তরটা লিখবে যেটা টিপ্টোনামা প্যালিডাম, উত্তর লিখবে এটাই। 2 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, আচ্ছা অথবা প্রশ্ন রয়েছে দেখো, IUD এর পুরো নাম লেখো। ডিভাইস, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ঠিক আছে, আচ্ছা উত্তর লিখবে যেটা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, IUDর পুরো নাম। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, যকৃতের ফল কাকে বলে? 2 দাগের প্রশ্ন দেখো, অপ্রকৃত ফল কাকে বলে? ডিম্বাশয় ছাড়া ফুলের অন্য কোনো অংশে ফলের পরিণত হলে তাকে অপ্রকৃত ফল বলে। তাহলে কি হলো, অপ্রকৃত ফল কাকে বলে? 2 দাগের প্রশ্ন উত্তর লিখবে, ডিম্বাশয় ছাড়া ফুলের অন্য কোনো অংশ যদি ফলে পরিণত হয় সেটাকে অপ্রকৃত ফল বলে, বা সেই ফলটাকে অপ্রকৃত ফল বলা হয়। 2 দাগের পর 3 দাগের প্রশ্ন দেখো, অভিযোজন বিচ্ছুরণের সূত্র কে উত্থাপন করেন? উত্তরটা লিখবে যেটা অসবর্ন, ঠিক আছে, অসবর্ন। তারপর দেখো নেক্সট 3 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, আচ্ছা 4 দাগের প্রশ্ন দেখো, একটি অটোজমির রোগের নাম লেখো। উত্তরটা কি লিখবে? থ্যালাসেমিয়া। তারপর দেখো 4 দাগের পর
অথবা প্রশ্ন মোট প্রাথমিক উৎপাদন ও আসল প্রাথমিক উৎপাদনের সম্পর্ক লেখ। উত্তরটা লিখবে যেটা এনপিপি ইকুয়াল জিপিপি মাইনাস আর, এটাই লিখবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউগুলো সলভ করে দিলাম। এমনি হয়ে এর আগের পেজগুলো করে দিয়েছি, পরবর্তী যে পেজটি রয়েছে সেটাও করে দিয়েছি, দেখো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। সমস্ত বায়োলজির একটা প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। অন্যান্য যে সমস্ত তোমাদের সাবজেক্টগুলো রয়েছে আমি এবং আমার টিমের দ্বারা ক্লাস করানো হচ্ছে দেখে নিও, সেগুলো চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট সেকশানে গিয়ে।